তো যাই হোক, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের ঘরোয়া ফুটবলে কিন্তু অতটা ক্রাউড আসে না। এখন ক্রাউড আসে না এটার কারণ কি? মানে ক্লাবদের বাজে মার্কেটিং এবং ঢাকা কেন্দ্রীকরণ নাকি অন্য কিছু, এটা আমি বুঝতে পারতেছি না। কারণ আপনি যদি ইউটিউবে বাংলাদেশের যেকোনো লিগ খেলার মানে ভিডিও দেখেন, ১,০০,০০০ ভিউজ, ২,০০,০০০ ভিউজ, কোনো টাইমে ১০,০০,০০০ ভিউজ, ১২,০০,০০০ ভিউজ ১২ ঘন্টার ভিতরে হয়ে যায়। তো আমার কথা হচ্ছে, যেহেতু আমাদের এত জনপ্রিয়তা, তাহলে আমরা কেন আমাদের ঘরোয়া ফুটবলকে আমাদের পার্শ্ববর্তী যেই কান্ট্রিগুলো আছে তাদের মতো করতে পারতেছি না? আপনি যদি ইন্ডিয়াকে দেখেন, ইন্ডিয়ার জনসংখ্যা আমাদের থেকে বেশি হওয়ায় এটা একটা কারণ হতে পারে, কিন্তু আমি বলবো না সেটা। তাদের ফুটবলের জনপ্রিয়তা আমাদের থেকে বেশি না, তাদের ক্রিকেটের জনপ্রিয়তা বেশি। আপনি যদি মোহনবাগান বা অন্যান্য যে জায়ান্ট আছে তাদের খেলা দেখেন, আপনি দেখতে পারবেন তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু 30,000, 15,000 এরকম থাকে। প্রায় পুরা 30,000 মানুষ এসে খেলা দেখে। এটা আবার অনেক, মানে একটা সাউথ এশিয়ান কান্ট্রির জন্য এটা অনেক। নেপালেতেও সেম, শ্রীলঙ্কাতেও এখন হচ্ছে। আপনার আমাদের যেমন যে কান্ট্রিগুলো আছে, যেমন ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলোতেও আপনার অ্যাটলিস্ট 50,000, 7,000 ফ্যান্স থাকে। আমাদের হাতে গোনা 50 জনের বেশি থাকতেছে না। কারণ কি? এখন ফুটবলের প্রাণকেন্দ্রই তো দর্শক। এখন যদি দর্শক না আসে, তাহলে তো আপনার ফুটবল খেলার সেই অথেন্টিসিটিটা থাকতেছে না। আমরা বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলা দেখলে দেখি যে মাঠ ভরে যাচ্ছে। এখন হামজা আসার কারণে একটু জনপ্রিয়তা বাড়তেছে, সুমিত আসতেছে, কিউবা মিচেল আসতেছে, ফাহমিদুল আসছে এবং অন্য বংশোদ্ভূত প্লেয়ার আসতেছে, যাদের কারণে হচ্ছে আমাদের মানে পপুলারিটি যেটা বাড়তেছে, যার কারণে আমরা যে ন্যাশনাল টিমের খেলাটা আছে ওটা একটু আমরা জনপ্রিয়তা দেখতেছি, একটা ক্রেজ আসতেছে আগের থেকে। কিন্তু আমাদের যে যে সমস্যাটা হইতেছে, ক্রাউড নেয়া আমাদের ঘরোয়া ফুটবলের, এটা ঠিক করা আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। এবং আমার যা মনে হয়, ঠিক করার জন্য আমাদের একটা 5 ইয়ার ব্যাপী একটা প্ল্যান করা উচিত। আমাদের লিগের পুনর্বাসন, আমাদের মার্কেটিং বিভাগের উন্নতি এবং আমাদের ঘরোয়া ফুটবলারদের প্রতি জোর দেওয়া উচিত। এবং হয়তো ২-৩টা বড় নামের ফুটবলারকে যদি আমরা ইয়েতে খেলাতে পারি, আমাদের লিগে খেলাতে পারি, তাহলে দেখবেন এমনিই বেড়ে যাচ্ছে। যেমন ইন্ডিয়ান সুপার লিগ যদি আপনি খেয়াল করেন, ২০১৫ সালে ওরা কিন্তু অনেক মানে ফুটবলের অনেক লেজেন্ডসকে কিন্তু ওরা আনার কারণে কিন্তু ওদের জনপ্রিয়তা, মানে ফুটবলের জনপ্রিয়তা যে একটা পুশ দেয়, ওই পুশটা এখনো আছে। তো এটা একটা কারণ হতে পারে যে আমরা যদি এভাবে জনপ্রিয়তা বাড়াতে পারি, তাহলে একটা মানে ব্যবস্থা হতে পারে। কিন্তু আমার যা মনে হয়, ৫ বছরের ভিতরে তাবি দাওয়াল বলেন এবং আমাদের বাফুফের যে কমিটি আছে, আমার মনে হয় তারা লিগকে পুনর্বাসন করার চিন্তা ভাবনা করতেছেন। কারণ তিনি যখন প্রেসিডেন্ট হন, তার আগে তিনি বলেন যে তিনি ক্লাবগুলোকে বিকেন্দ্রীকরণ করবেন। কারণ বেশিরভাগ খেলাই কিন্তু মানে বেশিরভাগ টিমই কিন্তু আপনার ঢাকা কেন্দ্রিক। এটা যদি আমরা বিকেন্দ্রীভূত করতে পারি, যেমন একটা টিম বরিশাল থেকে, একটা রংপুর থেকে, একটা চিটাগং থেকে, এরকম করে যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি এবং মানে লোকালাইজ করতে পারি ক্লাবগুলোকে, তাহলে আমরা মানে ইনাফ পুশ দিতে পারবো। আমাদের সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এগুলা যদি আমরা আরো উন্নত করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের ফুটবলটাকে যে একটা পুশ দিবে, ওই পুশটা আমরা মানে পুশটা দিয়ে আমাদের হয়ে যাবে, যেমন ইন্ডিয়ার হয়েছে। আমি ইন্ডিয়ার উদাহরণ আনতেছি কারণ হচ্ছে ইন্ডিয়া কিন্তু ওদের প্রধান খেলা কিন্তু ক্রিকেট, ওরা কিন্তু ফুটবল অতটা পছন্দ করে না। ওরা এই ইন্ডিয়ান সুপার লিগের যে একটা পুশ পাইছে, আমি জানি অনেকে যারা আপনার মানে আমার বয়সী আছেন, ২১-২২ বছর বয়স, যারা ফুটবল দেখেন, তারা আপনাদের মনে থাকবে যে ইন্ডিয়ান সুপার লিগে এই যে অ্যাটলেটিকো কলকাতা আসছিল, তারপরে মুম্বাই এফসি, আমার মনে নেই, মানে ওই টাইমটা কিন্তু অনেক ক্রেজ ছিল। আমিও দেখতাম ফুটবল, ওদের আইএসএল দেখতাম ওই টাইমে। আপনার একটা টাকলা প্লেয়ার ছিল অ্যাটলেটিকো কলকাতার, গোল মেরা ডিগবাজি মারতো, আমার ভাই সেই লাগতো। তো এভাবে যদি আমরা জনপ্রিয়তাটা বাড়াতে পারি, আমার মনে হয় ফুটবলের উন্নতি আনা সম্ভব। তো এটাই ছিল আমার ছোট্ট ডিসকাশন। আমি আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে এটা শেয়ার করে দিন, লাইক করে দিন, যাতে অ্যালগরিদম বুঝতে পারে। তো আজকের জন্য এখানে সমাপ্তি। দেখা হবে পরবর্তী ডিসকাশনে। ধন্যবাদ।